তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও কিন্তু মুখ খুললেই ভয় পেয়ে যাও? মনে হয় ভুল হবে, সবাই হাসবে আর কিছুতেই শব্দগুলো বের হবে না। Do you want to speak English but feel scared the moment you open your mouth? Do you feel that you will make mistakes and people will laugh at you? যদি তোমার মনেও এমন চিন্তা আসে, তাহলে আজকের এই আড্ডা তোমার জন্যই। If you also have these thoughts, then today's conversation is just for you. আজ আমরা কোনো কঠিন ব্যাকরণ শিখব না, কোনো বড় বড় নিয়ম মুখস্থ করব না। Today, we will not learn difficult grammar or memorize big rules. আমরা শুনব 10টি ছোট ছোট গল্প। প্রতিটি গল্পের মধ্যে থাকবে সহজ ইংরেজি বাক্য, যা তুমি নিজের জীবনের সাথেও মিলিয়ে নিতে পারবে। We will listen to 10 small stories. Every story will have simple English sentences that you can connect with your own life. আর সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রথমে গল্প শুনবে, তারপর আমরা সেটি নিয়ে একটু আলোচনা করব, তারপর আবার সেই বাক্যগুলো মনে করার চেষ্টা করব। And the most interesting thing is, first you will listen to the story, then we will discuss it, and then you will try to remember those sentences again. মনে রাখবে, ইংরেজি শেখার সবচেয়ে ভালো উপায় শুধু পড়া নয়, বারবার শোনা আর ব্যবহার করা। রিমেম্বার, দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ইজ নট জাস্ট রিডিং, বাট লিসেনিং রিপিটেডলি অ্যান্ড ইউজিং ইট। আর তার আগে ডিউজ বাংলা পডকাস্টে তোমাকে স্বাগতম। অ্যান্ড বিফোর উই স্টার্ট, ওয়েলকাম টু ডিউজ বাংলা পডকাস্ট। যদি তুমি প্রতিদিন একটু একটু করে ইংরেজিতে উন্নতি করতে চাও, তাহলে চ্যানেলটি অনুসরণ করতে ভুলবে না। ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ লিটল বাই লিটল এভরি ডে, ডোন্ট ফরগেট টু ফলো দ্য চ্যানেল। তাহলে চলো শুরু করি আজকে প্রথম গল্প। সো লেটস স্টার্ট টুডেজ ফার্স্ট স্টোরি। রাহুল নামে একটি ছেলে ছিল। সে সবসময় ইংরেজি শিখতে চাইত, কিন্তু সে কখনো ইংরেজিতে কথা বলার সাহস করত না। দেয়ার ওয়াজ আ বয় নেমড রাহুল। হি অলওয়েজ ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, বাট হি নেভার হ্যাড দ্য কারেজ টু স্পিক ইন ইংলিশ। একদিন তার স্কুলে একজন নতুন বন্ধু আসে। তার নাম ছিল ডেভিড। ওয়ান ডে আ নিউ ফ্রেন্ড কেম টু হিজ স্কুল। হিজ নেম ওয়াজ ডেভিড। ডেভিড রাহুলকে জিজ্ঞাসা করল। ডেভিড আস্কড রাহুল, হাই রাহুল, হাউ আর ইউ টুডে? হাই রাহুল, হাউ আর ইউ টুডে? রাহুল উত্তর জানত। তার মাথায় উত্তর এসেছিল, কিন্তু সে ভয় পেয়েছিল। রাহুল নিউ দি আনসার। দ্য রিপ্লাই কেম টু হিজ মাইন্ড, বাট হি ওয়াজ অ্যাফ্রেড। তার মনে হচ্ছিল, যদি আমি ভুল বলি তাহলে সবাই হাসবে। হি ওয়াজ থিঙ্কিং, ইফ আই স্পিক ইনকারেক্টলি এভরিওয়ান উইল লাফ। কিন্তু কিছুক্ষণ পরে সে সাহস করে বলল। বাট আফটার সাম মোমেন্টস হি গ্যাদার্ড কারেজ অ্যান্ড সেড, আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। দেখো, বাক্যটা খুব ছোট ছিল, কিন্তু এই ছোট বাক্যটাই রাহুলের ভয় ভাঙার প্রথম পদক্ষেপ ছিল। লুক, দ্য সেন্টেন্স ওয়াজ ভেরি স্মল, বাট দিস স্মল সেন্টেন্স ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টু ব্রেক রাহুলস ফিয়ার। তুমি যখন প্রথমবার ইংরেজিতে কথা বলবে, তখন তোমারও হয়তো এমন অনুভূতি হবে। When you speak English for the first time, you may also feel the same. কিন্তু ভয় পেলেও থেমে গেলে চলবে না। ছোট বাক্য দিয়েই শুরু করতে হবে। But you should not stop because of fear. You have to start with small sentences. এখন আমরা গল্পের বাক্যগুলো আরেকবার শুনে নিই। Now, let us listen to the sentences from the story once again. How are you today? How are you today এর অর্থ হলো, আজ তুমি কেমন আছো? It means, how are you today? I'm fine, thank you. I'm fine, thank you এর অর্থ হলো, আমি ভালো আছি, ধন্যবাদ। It means, I'm fine, thank you. দেখলে তো, মাত্র দুটি বাক্য দিয়েই একটি ছোট কথোপকথন তৈরি হয়ে গেল।
You see, with only 2 sentences, a small conversation was created. আর এভাবেই প্রতিদিন একটু একটু করে তোমার ভয় কমে যাবে। And this is how your fear will slowly disappear day by day. এবার চলো দ্বিতীয় গল্পে যাওয়া যাক। Now, let's move to the second story. এই গল্পটা এমন একটি মেয়েকে নিয়ে যে প্রতিদিন সকালে একটি ছোট অভ্যাসের মাধ্যমে নিজের ইংরেজিকে উন্নত করেছিল। This story is about a girl who improved her English through a small habit every morning. তার নাম ছিল মায়া। মায়া প্রতিদিন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতো এবং নিজের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করত। Her name was Maya. Every day after waking up, Maya stood in front of the mirror and tried to speak English with herself. প্রথম দিন সে শুধু একটি বাক্য বলেছিল। On the first day, she said only one sentence. Today will be a great day. Today will be a great day. শুরুতে বাক্যটা বলার সময় তারও একটু অস্বস্তি হয়েছিল। At first, she also felt a little uncomfortable while saying the sentence. কিন্তু সে থামেনি। পরের দিন আবার একই বাক্য বলল। But she did not stop. The next day, she said the same sentence again. তৃতীয় দিনেও মায়া সেই একই বাক্য বলল, কিন্তু এবার তার কণ্ঠে আত্মবিশ্বাস একটু বেশি ছিল। On the third day, Maya said the same sentence again. But this time, there was a little more confidence in her voice. দেখো, ইংরেজি শেখার জন্য প্রতিদিন অনেক ঘন্টা সময় দরকার হয় না। দরকার শুধু ছোট ছোট নিয়মিত অভ্যাস। Look, you do not need many hours every day to learn English. You only need small regular habits. এখন একবার মায়ার বাক্যটি আবার শুনে নেওয়া যাক। Now, let's listen to Maya's sentence once again. Today will be a great day. Today will be a great day. এর অর্থ হল আজকের দিনটি দারুণ হবে। It means today will be a wonderful day. তুমি চাইলে প্রতিদিন সকালে এমন একটি সহজ বাক্য দিয়ে নিজের ইংরেজির যাত্রা শুরু করতে পারো। You can start your English journey every morning with a simple sentence like this. এবার চলো শুনি তৃতীয় গল্প। Now, let's listen to the third story. আরিফ একটি ছোট দোকানে কাজ করত। একদিন তার দোকানে একজন বিদেশি গ্রাহক এলো। Arif worked in a small shop. One day, a foreign customer came to his shop. গ্রাহক তাকে জিজ্ঞাসা করল, The customer asked him, Do you have water? Do you have water? আরিফ প্রশ্নটি বুঝতে পেরেছিল, কিন্তু উত্তর দেওয়ার আগে সে কয়েক সেকেন্ড চুপ করেছিল। Arif understood the question, but he stayed silent for a few seconds before answering. তার মনে হচ্ছিল, আমি যদি ভুল উত্তর দিই তাহলে কি হবে? He was thinking, What will happen if I give the wrong answer? তারপর সে ধীরে ধীরে বলল, Yes, we have water. Yes, we have water. গ্রাহক হাসি মুখে বলল, The customer smiled and said, Thank you. Thank you. সেই দিন আরিফ বুঝেছিল, মানুষ তোমার ছোট ভুলের দিকে এতটা নজর দেয় না। তারা শুধু তোমার কথা বুঝতে চায়। That day, Arif understood that people do not focus much on your small mistakes. They just want to understand your words. তাই ভুল করার ভয়কে তোমার শেখার পথে বাধা হতে দিও না। So, do not let the fear of making mistakes stop your learning. এবার এই ছোট কথোপকথনটি আবার শুনি। Now,
Let's listen to this small conversation again. Do you have water? Do you have water? এর অর্থ হলো তোমার কাছে কি পানি আছে? It means do you have water? Yes, we have water. Yes, we have water. এর অর্থ হলো হ্যাঁ আমাদের কাছে পানি আছে। It means yes, we have water. এবার চলো চতুর্থ গল্পের দিকে যাই। Now, let's move to the fourth story. এই গল্পটি একজন কলেজের ছাত্র রোহনকে নিয়ে। This story is about a college student named Rohan. রোহন ইংরেজি বই পড়তে খুব ভালোবাসত, কিন্তু যখন কারো সামনে ইংরেজিতে বলতে যেত তখন সে থেমে যেত। রোহন loved reading English books, but when he tried to speak English in front of someone, he stopped. একদিন তার শিক্ষক তাকে একটি সহজ পরামর্শ দিলেন। One day his teacher gave him a simple suggestion. শিক্ষক বললেন, the teacher said, speak one sentence every day. Speak one sentence every day. রোহন সেই পরামর্শ মেনে চলা শুরু করল। রোহন started following that advice. প্রথম দিন সে বলল, on the first day he said, I like reading books. I like reading books. পরের দিন সে আরও একটি বাক্য যোগ করল। The next day he added one more sentence. I read books every evening. I read books every evening. এভাবেই একটি বাক্য থেকে দুইটি, দুইটি থেকে তিনটি বাক্য তৈরি হতে শুরু করল। This is how one sentence became two and two sentences became three. তুমি যখন ছোট থেকে শুরু করবে তখন ধীরে ধীরে বড় কথোপকথন করাও সহজ হয়ে যাবে। When you start small, slowly having bigger conversations will also become easier. এবার আমরা পঞ্চম গল্পের দিকে এগিয়ে যাচ্ছি। Now we are moving towards the fifth story. এই গল্পে আছে একটি ছোট্ট ভুল যা একজন মেয়ের ইংরেজি শেখার জীবন বদলে দিয়েছিল। In this story, there is a small mistake that changed a girl's English learning journey. একদিন নীলা তার বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছিল। One day, Neela was trying to speak in English with her friend. সে একটি বাক্য বলল কিন্তু সেখানে ছোট একটি ভুল হয়েছিল। She said a sentence, but there was a small mistake in it. সে একটু লজ্জা পেয়েছিল, কিন্তু তার বন্ধু তাকে নিয়ে হাসেনি। She felt a little embarrassed, but her friend did not laugh at her. বরং তার বন্ধু বলল, Instead, her friend said, Keep trying, you can do it. Keep trying, you can do it. সেই মুহূর্তে নীলা বুঝল, ভুল করা মানে ব্যর্থ হওয়া নয়, ভুল করা মানে শেখার সুযোগ পাওয়া। At that moment, Neela understood that making mistakes does not mean failing. It means getting a chance to learn. আর তুমি যদি আজ আমাদের সাথে এই গল্পগুলো শুনে থাকো তাহলে বিশ্বাস করো তুমি ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছো। And if you are listening to these stories with us today, believe it, you have already moved forward a lot. এখন সামনে আসছে আরও কয়েকটি সুন্দর গল্প, যেখানে তুমি শিখবে দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো আরও সহজ ইংরেজি বাক্য। Now, more interesting stories are coming, where you will learn more simple English sentences that you can use in daily life. তাহলে চলো এবার আমরা ষষ্ঠ গল্প দিয়ে শুরু করি। So let's begin with the sixth story. সুমন প্রতিদিন বাসে করে কলেজে যেত। একদিন বাসে তার পাশে একজন নতুন ছাত্র বসল। সুমন went to college by bus every day. One day, a new student sat beside him on the bus. নতুন ছাত্রটি বন্ধুত্ব করার জন্য তাকে একটি সহজ প্রশ্ন করল। The new student asked him a simple question to make a friendship. What is your name? What is your name? সুমন হাসি মুখে উত্তর দিল। সুমন answered with a smile. My name is Suman. My name is Suman. দেখো
একটি সাধারণ পরিচয় থেকেও একটি নতুন কথোপকথন শুরু হতে পারে। Look, even a simple introduction can start a new conversation. এবার সপ্তম গল্পের দিকে চলি। নাও লেটস মুভ টু দ্য সেভেন্থ স্টোরি। মিনা প্রতিদিন বাজারে যেত এবং ইংরেজিতে কিছু ছোট ছোট বাক্য বলার অনুশীলন করত। মিনা went to the market every day and practiced speaking small English sentences. একদিন সে দোকানদারকে বলল, ওয়ান ডে শি সেড টু দ্য শপকিপার, হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? দোকানদার দাম বলার পর মিনা খুশি হল, কারণ সে নিজের চেষ্টায় একটি নতুন বাক্য ব্যবহার করতে পেরেছিল। After the shopkeeper told the price, Mina felt happy because she was able to use a new sentence by herself. অসাধারণ! এই ছোট ছোট সফলতাই তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এক্সেলেন্ট! দিজ স্মল সাকসেসেস ইনক্রিজ ইয়োর কনফিডেন্স।